গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কালকে তো বলেছিলাম যে হয়তো বৃষ্টি হতে পারে, তো রাতের দিকে সামান্য একটু বৃষ্টি হয়েছিল। তো যাতে মানে সেটা কিছুই না, রাস্তা ভেজেনি ঠিক মতো। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে আজকে আমাদের মানে পুচকির আর কি স্কুলে বসন্ত উৎসব ছিল, তো সেখানে গেলাম। তো সেখানে ওদের একটা ফাংশন ছিল, ওদের মানে পুচকির নাচ করলো একটা। তো যাই হোক, খুব ভালোই করেছে, একটা গানও করেছে। সবচেয়ে মেন কথা যেটা, সেটা হচ্ছে কালকে রাতে আমি একটা মানে জি24 ঘন্টার যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে একটা নিউজ দেখলাম স্বাস্থ্য সম্পর্কিত। সেখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে যে কোভিড-19 নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো সেই আর্টিকেল যা লেখা আছে তা দেখলে অবাক হয়ে যাবেন। আর্টিকেল দেখুন, স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের, আর্টিকেল একবার দেখুন আপনারা। তো এই নিউজটি ভালো করে দেখুন জি24 ঘন্টার ওয়েবসাইটে। বলছে যে কোভিড ভ্যাকসিন নেওয়ার জেরে দেশে অকাল মৃত্যুর হার লাফ দিয়ে বেড়েছে এবং ডাক্তারদের একাংশ অংশ জানাচ্ছেন যে কোভিড ভ্যাকসিন নেওয়ার পর থেকে কোনো উপসর্গ ছাড়াই মৃত্যুর হার বাড়ছে। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা কোভিড টিকাপ্রাপ্ত মানুষের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে জানানোর পর এইমস থেকে এটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। তা আমরা তো অলরেডি এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কোভিড ভ্যাকসিন নেওয়ার সময়, যখন 2019 সালে কোভিড মানে আমাদের ভারতে বা বিভিন্ন দেশে মহামারী ছড়ালো, মেনলি ছড়িয়েছিল হচ্ছে 2020-21 সালে। তো শুরুটা হয়েছিল 19 সালের, এবং যার জন্য এর নাম ছিল কোভিড-19। তো এই কোভিড-19 যখন তখন থেকেই ভ্যাকসিন প্রিপারেশনের কাজ শুরু হয়ে গেল। আর তড়িঘড়ি করে ভ্যাকসিন তৈরি করে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার জন্য বাধ্য করা হলো। তো যাই হোক, বাধ্য করার ফলে কি মানে, তাছাড়া দেখুন, ভ্যাকসিন যদি আপনি তখন না দিতেন, তখন আপনি সেই যে কোনো আপনি সরকারি হোক বেসরকারি হোক যে কোনো সংস্থায় কাজ করুন না কেন, সেখানে ভ্যাকসিনের সার্টিফিকেট না থাকলে আপনি যেতেই পারতেন না, সেখানে আপনাকে ঢুকতেই দেওয়া হতো না। তো এমন একটা ব্যাপার হয়ে গেছে যে প্রত্যেকে বাধ্য হয়েছিল ভ্যাকসিন নিতে, হয়তো কিছু মানুষ ভ্যাকসিন নেয়নি। তো আজকে এই যে মানে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, তাতে যে দেখা যাচ্ছে যে কোনো উপসর্গ ছাড়াই মৃত্যুর হার বাড়ছে এবং দেশের বিজ্ঞানীরা কোভিড টিকাপ্রাপ্ত মানুষের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে। দেখা যাচ্ছে, এবং আমার কাছে অনেক পেশেন্টই আছে এরকম যে ভ্যাকসিন নেওয়ার পর থেকে তাদের স্কিনের বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছে, মানে ভ্যাকসিন নেওয়ার পর দিন থেকেই তাদের বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ইভেন কিছু কিছু পেশেন্ট এমন এসছে যে ভ্যাকসিন নেওয়ার পরেই তার সেক্সুয়াল প্রবলেম শুরু হয়ে গেছে, ঠিক আছে। আবার কিছু কিছু এরকম মানুষ আছে যাদের ভ্যাকসিন নেওয়ার পর থেকেই ডায়াবেটিস বলুন এবং হার্টের সমস্যা এগুলো শুরু হয়ে গেছে। তো তখন তো ব্যাপারটা হয়তো ক্লিয়ারলি বোঝা যায়নি, কিন্তু এখন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ভ্যাকসিন নেওয়ার ফল। তো আর্টিকেলটি ভালো করে দেখুন, আমি পুরো স্ক্রিনশটটা আপনার কাছে শেয়ার করছি, আপনি দেখুন, দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তো তাহলে একবার ভাবুন তো ব্যাপারটা, যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, যেখানে সেখানে কোনো সিমটম নেই, তাদের কোনো হার্টের সমস্যা নেই, তাদের না কোনো আদার্স কোনো সমস্যা রয়েছে। ভাবুন না আপনি, যে একটা ছোট বাচ্চার ক্ষেত্রে হার্টের সমস্যা কিভাবে হতে পারে। সে হ্যাঁ, জন্মগত কিছু কিছু ক্ষেত্রে হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের এরকম নিউজ দেখা যাচ্ছে এবং ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন ছোট ছোট ইয়ং জেনারেশনের বাচ্চা কাচ্চা প্লাস বয়স্করা হোক, যে কোনো মানুষ আর কি, হঠাৎ করে কোনো জায়গায় হয়তো যাচ্ছে, হঠাৎ করে বুক ধরে চেপে বসে পড়লো এবং সেখানেই স্পট ডেড, সেখানেই মারা গেল, এবং কিছুটাও সময় পর্যন্ত দেয় না এই মৃত্যুর জন্য। তাহলে ভাবুন যে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। যাই হোক, তো এই আর্টিকেলটা দেখার পর থেকে ভাবলাম আপনাদের একবার মানে আর্টিকেলটা শেয়ার করা খুব দরকার, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের এই আর্টিকেলটা শেয়ার করছি। যাই হোক, এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল। তো এই ব্লগ চ্যানেলে বিভিন্ন ধরনের ঘুরতে যাওয়া প্লাস নর্মাল যে ডেইলি লাইফের ব্লগ আমি মানে আপলোড করে থাকি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না।
তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। তো স্টে টিউনড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।